আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত লেকচারে আমরা দেখেছিলাম টেবিল টুলস নিয়ে অনেক কিছুই আমরা দেখেছিলাম, তাই না? এখন টেবিল টুলসে অর্থাৎ এই যে টেবিল টুলসের মধ্যে যে ডাটা টাইপগুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বাট যেহেতু এগুলো সিরিজ লেকচার যাচ্ছে, এখানে মজার মজার জিনিস আমি দিতে পারবো না, বা আমি হয়তো বা 20 মিনিটে এক্সেস শেখাতে পারবো না। কারণ এক্সেস শিখতে হলে আপনাকে টু দ্য পয়েন্ট শিখতে হবে যদি ভালোভাবে শিখতে চান। তো আজকে এর কারণে আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেই কারণে আমরা আজকে আলোচ্য বিষয় থাকবে এই প্রাইমারি কি, এই প্রাইমারি কী জন্য কী কারণে ইউজ হয়, এই জিনিসটাই আমরা ডিটেলস দেখব। তো আশা করি আপনারা এই প্রাইমারি কি সম্বন্ধে আজকে জানার চেষ্টা করবেন। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। কারণ বেল আইকনে যখন ক্লিক করবেন তখনই আমি যখনই একটি নতুন ভিডিও আপলোড করব তখনই আপনি একটা ভালো নোটিফিকেশন পেয়ে যাবেন আমার নতুন লেকচারের। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। আমরা শুরুতেই বলতেছিলাম প্রাইমারি কি নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা এই ডাটা টাইপ নিয়ে আমরা গত লেকচারে আলোচনা করি, তাহলে আমরা একটা টেবিল নিয়ে আমরা এখানে ক্রিয়েট টেবিল যখন নিলাম, আমরা এই টেবিলটা আমাদের সেভ হলো কিনা বা রিনেম হলো কিনা, আমরা যদি এই সেভে ক্লিক করি তাহলে অটোমেটিক এই টেবিলের নামটা চলে আসবে। আমরা নাম দিলাম, এটা হলো প্রাইমারি কি। আমাদের এই প্রজেক্টের নামটাই দিলাম প্রাইমারি কি। আমরা যদি ওকে দেই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি আছে, কোন মোডে আছে এই প্রাইমারি কিটা। আমরা এই হাসান একাডেমির যে আমাদের এটা আছে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই, আমার সাথে প্রাইমারি কিটা রাখি। তাহলে আমরা এখন এই প্রাইমারি কিটা আছে কোন মোডে, এটা ডাটা এন্ট্রি মোডে আছে, এটা ভিউ মোড। আমরা এখন এটাকে ডিজাইন মোডে নিয়ে যাচ্ছি, বা আমরা এখান থেকেও কিন্তু নিয়ে আসতে পারতাম। এখানে থেকে আমরা এই যে ডিজাইন মোড এবং আমরা জানিও না ডিজাইন মোডে এই জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাটা একটা কির মতো দেখতে পাচ্ছি না? দ্যাটস মিন এই একটা কি, আবার এখানে একটা কি, কাজ একই। আমরা এই যে এখন যে অপশনটা আছে ডিজাইন অপশনটা, এটা কিন্তু ভিজিবল ছিল না। আমরা যখন এটাকে ডাটা এন্ট্রি মোডে যাই, অর্থাৎ এই মোডে যখন যাচ্ছি, তখন কিন্তু ডিজাইন মোডটা আসেনি, মানে অর্থাৎ এই যে এখানে যে ডিজাইন যে এটা ওই অপশনটা আসেনি। বাট আমরা যখনই এটাকে এই ডিজাইন মোডে ভিউতে যাব তখনই আমাদের এই জিনিসটা ভিজিবল হবে। তাহলে আমরা প্রাইমারি কি আমরা যদি এখান থেকে এটাকে ডিজেবল করতে পারি, যে এখানে যে প্রাইমারি কি ক্লিক করি তাহলে চলে যাচ্ছে এবং এখান দেখেন চলে আসে। আবার এখানে যদি রাইট বাটন দিই তাহলে আমরা এটাকে প্রাইমারি কি দিতে পারি, এটাই যে দ্যাটস মিন হচ্ছে এখান থেকেও দিতে পারি, এখান থেকেও দিতে পারি আমরা। তো এই যে আমরা এখান থেকেও দেখলাম প্রাইমারি কি হচ্ছে যে আমরা কি এক্সেলে ভিলুকআপ করেছি না? ভিলুকআপ কী করি সাধারণত, কখনো আমরা নাম দ্বারা করি, কখনো আমরা আইডি নাম্বার দ্বারা করি, কখনো আমরা রোল নাম অনুযায়ী করি, এরকম দ্বারা করে থাকি। দ্যাটস মিন আপনাকে সেই ক্ষেত্রে এটাকে ইউনিক হতে হবে, একটা নাম্বার ইউনিক। আমরা ভিলুকআপে যখন আমরা ইউনিক পাই তখনই কিন্তু আমরা করতে পারি, বাট একটা বা নাম যদি একাধিক থাকে সেক্ষেত্রে আমাদের হয় না, সেটা আমাদের বিকল্প করতে পারতে হয়। তো আমরা এই যে প্রত্যেকটা ডাটা বেজে আমাদের একটা ইউনিক নাম্বার থাকবে, সেটা আইডি নাম্বার হতে পারে, সেটা রোল নাম হতে পারে। যেমন আমি একজনকে নাম যদি বলি, যেমন আমার নাম হাসান একাডেমি, তাহলে মহিউদ্দিন হাসান, এই মহিউদ্দিন নামে কিন্তু অনেক আছে, এটা কিন্তু ইউনিক না। বাট আমার একটা কোম্পানিতে আমি যেখানে জব করি সেই কোম্পানিতে আপনার একের অধিক মহিউদ্দিন হাসান থাকতে পারে, বাট আমার আইডি নাম্বার যেটা আছে এই আইডি নাম্বার কিন্তু আমারই শুধু থাকবে। বা আপনি আপনার একটা স্টুডেন্ট আছে, সে ক্লাস 5-এ পড়ে, তার যে রোল নম্বরটা সেটা কিন্তু তারই শুধু, অন্য কারো না। ক্লাস 5-এর সেই যে স্টুডেন্ট তার রোল নম্বর যদি 1 হয় তার ওয়ান কিন্তু কয়েকজনে হয় না। তার মানে আমরা বলতে চাচ্ছি যে প্রাইমারি কি সেই কিটাই হবে যে কিটা ইউনিক হবে, এবং একটা ডাটাবেসে আমরা একের অধিক দিতে পারবো না। তাহলে আমরা এইটাকে ধরলাম ধরেন প্রাইমারি কি, এই আইডিটা আমরা এটাকে দিলাম নাম্বার, আমরা অটো দিতে চাইছি না, আমরা একে নাম্বার দিলাম। এখন আমরা একটা ডাটাবেস এখানে দিই নেম, তারপরে নেম দেওয়ার পরে আমাদের এখানে তারপরে ধরেন ছিল ফাদার নেম, যাই হোক আমাদের ব্যাকে চলে গেছে, আমরা এখানে আইডি আমার ডিলিট হয়ে গেছে আমাদের সব কিছু। আইডি আমরা এটা কী করলাম, প্রাইমারি কি দিলাম, চলে আসছে আইডি। তারপর এটাকে আমাদের দিয়ে দিলাম নাম্বার। তারপর আমরা এটাকে নেম শর্ট টেক্সট, তারপর আমরা দিতে পারি ফাদার নেম,
তারপর দেই হচ্ছে মনে করেন মাদার নেম, তারপর আমরা এখানে ধরেন নেওয়ার জন্য আমরা রোল, বা আমরা যদি এইখানে না দিই আমরা এই জায়গায় একটা ইনসার্ট করি, এখানে একটা রো ইনসার্ট করি, ইনসার্ট রো, এখানে দিলাম আমরা রোল নং। এখন এই রোল নংটা আমরা নাম্বার দিতে যাচ্ছি। এখন আমরা যদি এটাকে এটাকে প্রাইমারি কি দিতে চাই, যে আমরা যদি এটাকে না আমরা এটাকে প্রাইমারি কি দেবো, দেখেন আমার তখন কিন্তু এটা থাকছে না, আমরা কিন্তু এটা ডিলিট করিনি, আমরা এটাই প্রাইমারি কি দিতে যাচ্ছি, কিন্তু এটা থেকে অলরেডি আইডি থেকে এটাকে চলে আসে। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি আমরা এই প্রাইমারি কি অনলি একটা ডাটার মধ্যে আমরা একবার দিতে পারবো, কারণ একটা ডাটাবেসে আমরা একটা জিনিসকেই বা একটা ফিল্ডকেই আমরা প্রাইমারি কি দিতে পারবো, একের অধিক প্রাইমারি ফিল্ডকে আমরা প্রাইমারি কি দিতে পারবো না। এই প্রাইমারি কিটা দরকার হয় যখন আমরা রিলেশন করব, এই যে পাওয়ার কোয়ারির মধ্যে যখন ডাটাবেস টুলে যে আমরা এখানে যখন দেখবো যে অনেক রিলেশনশিপ করবো আমরা, সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো খুব দরকার হয়, যে আমরা এই কেন আমাদের ইউনিক করতে হবে, কারণ আমরা এই অ্যাজ লাইক ভিলুকাপের মতো আমরা যেগুলো করেছি এক্সেলের মধ্যে, সেক্ষেত্রে আমাদের ইউনিক হতে হবে, কারণ ইউনিক না হলে হবে না। তাহলে আমরা এখানে শিখলাম যে আমার প্রাইমারি কি একের অধিক ফিল্ডসে হতে পারবে না, একটা জায়গায় ফিল্ডসে দিতে হবে, এবং এই প্রাইমারি কি যাকে দিব সেটা কখনো ফাঁকা থাকা যাবে না, অর্থাৎ নাল থাকা যাবে না। যদি ফাঁকা থাকে তাহলে আপনার ওই ডাটাবেসটা প্রাইমারি কি থাকতেই হবে। তার আমরা একটু উদাহরণ দেখি আমরা, তাহলে আমরা এটা ভিউ মোডে যদি যাই, এখন আমরা ওকে দিয়ে সেভ ফাইল আইডি, সরি আমরা এই জায়গাটায় আইডি আবার এই করে ফেলছি, আমাদের এখানে দরকার নেই, তার মানে আমরা এই ওপরে আসে আমরা নিচে লিখে ফেলেছিলাম তখন। তাহলে আমরা এখন ভিউ মোডে যদি যাই এবং ওকে যদি যাই, আমরা ফিল নেম মিসিং, দেখেন কত ঝামেলা, আমরা এখানে একবার লিখেছিলাম তার কারণে আমাদের এখানে ঝামেলা করতেছে। আমরা কিছু দিয়ে ধরেন এখানে আমরা একটা কিছু দিই, এটাকে আমরা ডিলিট করে দিই, তাছাড়া নতুন আমাদের এরকম যদি প্রবলেম পড়ে তাহলে আমরা ডিলিট, এখন আর ঝামেলা থাকবে না। এখন যদি আমরা সেভ দিই, সেভ দেওয়ার পর আমরা যদি এখন ভিউতে যাই তাহলে আমাদের কিন্তু চলে আসলো। দেখেন এখানে যেহেতু দুইটাই নাম্বার দিয়েছি, দুইটাই নাম্বার, আমি এখানে আইডি নাম্বার ধরেন আমি এই জায়গায় একটা আইডি নাম্বার দিলাম 1 দিলাম, এবং রোল নাম্বার 1 দিলাম ধরেন, এবং নেম দিলাম হচ্ছিল মহিউদ্দিন, ফাদার নেম দিলাম হচ্ছে বুরহানুদ্দিন, মায়ের নাম দিলাম আমেন আক্তার। এখন ধরেন এখানে আইডি নাম্বার 2 আমি দিব না, ধরেন এখানে আমি রোল নাম্বার যে 2 আছে তাকে 2 দিলাম, এবং এখানে দিলাম হচ্ছে ধরেন শিল্পী, তারপরে এখানে ধরেন নাম দিচ্ছি আনিসুজ্জামান, তারপর এখানে মায়ের নাম দিলাম মনোরমা। দেখেন এই যে এখানে আমরা কি আসছে, এখানে কি একটা 0 আছে, বাট এখানে যদি আমরা দেই কোনো কিছু না দেই, তা ইউ মাস্ট এন্টার এ ভ্যালু ইন দ্য প্রাইমারি কি আইডি ফিল্ড, কিছু দিতেই হবে, ওখানে আমরা ফাঁকা রাখা যাবে না, 0 হলেও দিতে হবে। আমরা যদি 0 দিচ্ছি তখন কিন্তু আমরা নিচে আসতে পারতেছি, বাট এখানে যদি কোনো ফাঁকা রাখি তাহলে আমাদের আসতে, তাহলে আমরা একটা জিনিস শিখলাম এখানে কি প্রাইমারি কি যেটা হচ্ছে, সেই প্রাইমারি কি আপনি কখনোই ডাটাবেসে ফাঁকা রাখতে পারবেন না। অন্য কিছু ফাঁকা রাখতেও পারেন, ধরেন আমি এখানে 2 দিলাম, তারপর আমি এখানে আসলে মাদার্স নেম দিলাম, এবং এখানে আমি যদি নিচে আসি, নিচে আসার পরে আমরা কিন্তু আসতে পারতেছি। দেখেন এখানে আমরা নিচে আসলাম, এখানে নিচে এসেছি আমরা, এখানে আবার কি বলতেছে দেখেন, একটা মজার ব্যাপার এটা দেখে, আমি এখানে ডি লিখেছি, দ্য ভ্যালু ইউ ইন্টার ডাজন্ট ম্যাচ দ্য নাম্বার ডাটা টাইপ ইন দ্য, কারণ আমার এই ডাটা টাইপটা আমরা কি দিয়েছিলাম, এখানে যদি আমরা এটাকে 0 করি বা বাদ দেই, ধরেন এটা একটু, এখানে আমরা দেখেন কনভার্ট দ্য ডাটা অটোমেটিক এই যে চলে আসছে, এখানে আমরা ধরেন এটাকে বাদ দিয়ে যে আমাদের যেটা আছে এটাকে ধরেন আমরা যাই দিলাম 3 দিলাম, আমরা 3 দেওয়ার পরে আমরা যদি এই যে ভিউ মোডে যাই, এখানে আমরা এখানে কি দিয়েছিলাম, এই রোল নাম্বারকে নাম্বার মোডে দিয়েছিলাম, এই জন্য যেখানে নাম্বার সেখানে নাম্বারই দিতে হবে, সেখানে আপনি টেক্সট দিলে হবে না। যাই হোক আমাদের শেখার উদ্দেশ্য হলো প্রাইমারি কিটা। তাহলে প্রথম কথা প্রাইমারি কিটা হচ্ছে কি ইউনিক হতে হবে, ইউনিক হবেই। আপনি যদি এখানে ডুপ্লিকেট দেন, আপনি ধরেন এখানে কি আছে, আমি এই আইডিটা আমি আবার লিখলাম 1,
এবং আমি এখানে ধরেন এখানে 3 লিখলাম, তারপরে এটাকে একটা নাম দিলাম, ধরেন একটা নাম দিলাম, এটা নাম দিলাম। বাট আমি যখন এটা নিচে আসতে যাচ্ছি এই নিচে, তখন আমার স্যার দিস চেঞ্জ ইউ রিকোয়েস্ট টু এ টেবিল ওয়ান্ট সাকসেসফুল বিকজ দে উড ক্রিয়েট ডুপ্লিকেট ভ্যালুস ইন দ্য ইন্ডেক্স। অর্থাৎ ডুপ্লিকেট হয়ে গেছে এখানে। প্রাইমারি কি, এই ইন্ডেক্সটা হচ্ছে প্রাইমারি কি অর রিলেশনশিপ, চেঞ্জ দ্য ডাটা দ্য ফিল্ড দ্যাটস কন, অর্থাৎ এই ডুপ্লিকেট হওয়া যাবে না। তার মানে আমি কি শুরুতে বলেছিলাম এটা ইউনিক হতে হবে। তাহলে আমরা প্রাইমারি কি শিখলাম যে এটা ফাঁকা থাকা যাবে না এবং কি এটাকে ডুপ্লিকেট হওয়া যাবে না। তো আমরা এটাকে নাম্বারে অটো নাম্বার দিতে পারি। তো এই জিনিসগুলো খুবই দরকার, আমাদের ইন ফিউচার দরকার হবে। তো আশা করি লেকচারটা বুঝতে পেরেছেন। চেষ্টা করেছি আস্তে আস্তে আপনাদের বোঝানোর জন্য এবং অনেকগুলো উদাহরণ দিয়ে। যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং শেয়ার করবেন। নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।